রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? তোমরা আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমিও ভালো আছি। তো এটা হচ্ছে রবিবার দিনের ব্লগ। সেদিন আমি খুব ব্যস্ততার মধ্যেই দিনটা কেটেছে। বড়মশাই বাড়িতে চলে যাবে, তার জন্য সকাল থেকেই ব্যস্ত ছিলাম। তাড়াতাড়ি করে রান্না বান্নার সমস্ত কাজ সারতে হলো, কারণ উনি খেয়ে দিয়ে ঘরে যাবে। তাই 12টা সাড়ে 12টার মধ্যে বেরিয়ে যাবে আমাকে বলেছিল। তো আমি সকালে ঘুমের থেকে উঠে আমার যা যা কাজকর্ম করে স্নান করে তারপর ব্রেকফাস্ট বানিয়ে রেডি হয়ে গেছিলাম। তারপর বরমশাই গিয়েছিল সকালে ছোট ছেলেকে নিয়ে সবজি বাজার করতে, বাজার করে নিয়ে আসলো। বাজারগুলো গুছিয়ে রেখেছি, আর যা রান্না হবে তা গুছিয়ে নিলাম। ফ্রাইড রাইস আর চিকেন খাবে বড় ছেলে, অনেক দিন ধরেই বলছিল পাপা আসলে খাওয়াবে। তো আমি তো এতদিন নিরামিষ খাচ্ছিলাম, তাই খাওয়াতে পারিনি। তো আজকে বললাম আজকে তোমাকে খাওয়াবো। তো এখানে ফ্রাইড রাইসের গাজর আর বিনস ভেজে নিয়েছি, আর মাংসরও আলুগুলো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে একদম শর্টকাট প্রসেসে মাংসটাকে বানাচ্ছি, কারণ হুড়াতাড়া ছিল। তাই পেঁয়াজটা ভেজে আমি এখানে লেবু মাখানো চিকেনটা দিয়ে দিলাম। আগের থেকে লেবু মেখে রেখে দিয়েছিলাম, লেবুর রস দিয়ে সেটা দিয়ে দিলাম। এটা ঢেকে রাখবো। আর ওদিকে আমি ছোট ছেলেকে বলেছি একটু তাড়াতাড়ি হবে, আমাকে একটু হেল্প করো, আমাকে রসুন পেঁয়াজ একটু ছুলে দাও। তো ওইদিকে ছোট ছেলে রসুন পেঁয়াজ ছুলে দিচ্ছে, আর এদিকে আমি মাংসটা বসিয়ে দিয়েছি। এখানে রসুন পেঁয়াজ আদা লঙ্কা সব কিছু গুছানো হয়ে গেছে। তো আমি একটু বড়মশাইকে বললাম পেস্ট করিয়ে দাও। সেদিন আমি সবাইকে, বড় ছেলে বাদে সবাইকে কাজে লাগিয়ে দিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি হওয়ার জন্য। একা হাতে কাজ করলে অনেকটা দেরি হতে পারে, তার জন্য এদিকে আমি রান্না করছি, আর ওদিকে ওদেরকে বলছিলাম একটু হেল্প করার জন্য। ওরা করে দিল, কারণ উনি চলে যাবেন 12টা সাড়ে 12টার মধ্যে খাওয়া রেডি করতে বলেছিল। তাই এদিকে চিকেনটা হচ্ছে, আর ওদিকে আমি লাই শাক বয়েলটা বসিয়ে দিয়েছি। আমার বড়মশাই লাই শাক বয়েল খেতে ভালোবাসে, তার জন্য বয়েলটা করছি। বয়েলটা এভাবে করেছি, গরম জল বসিয়ে দিয়েছি। গরম জলটা যখন ফুটেছে তখন আদা কাঁচা লঙ্কা আর রসুন থেতো করে দিয়ে দিয়েছি। তারপর শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে বয়েল করে নামানোর আগে কাঁচা সরষের তেল অল্প দিয়ে নামিয়ে নিয়েছি। আর এদিকে ফ্রাইড রাইসটাকে গামলার মধ্যে মিক্সড করতে বলেছি, ঘি নুন যা যা দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি আমি গেলে। আর এখানে বড়মশাই মিক্স করে নিয়েছে। আর এদিকে মাংসটা ভালো করে কষানো হয়ে গেলে আমি কষানো মাংস দিয়েই সবাইকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি মাংসর মধ্যে ঝোল দিয়েছি। এখানে প্রায় হয়ে গেছে, এখন আমি সবাইকে খেতে দিয়ে দেব। সবাইকে খেতে দিয়ে তারপর আমি মাংসর মধ্যে কিন্তু ঝোল দিয়ে দিয়েছিলাম। বড়মশাইয়ের খাওয়া হয়ে গেছে, আর এদিকে দুই ছেলেও বসে গেছে খেতে। ওরা চিকেনের লেগ পিস দিয়ে কষা মাংস দিয়ে খেয়ে নিল। এদিকে বড়মশাই বেরিয়ে যাচ্ছে। আইতে আছে, দাঁড়াও, চুব ছেড়ে দিব, লাগবো না করতে থাকুক। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এখন বড়মশাই চলে গেল। আসবে আসবে শুনলে যতটা খুশি লাগে তার থেকে 3 গুণ খারাপ লাগে যখন চলে যায়। কিন্তু কি করব, ছেলেটার যখন পড়তে এখানে স্কুলে দিয়েছি তখন ছেলের সঙ্গে তো আমার থাকতেই লাগবে। ছেলেকে হোস্টেলেই দিয়েছিলাম, পিজিতে, কিন্তু ওর অসুখ হয়ে গেছিলো, যার জন্য আমার রুম ভাড়া করে ওর সাথে এখন থাকতে হয়েছে। কারণ এখন অসুস্থ ছেলেকে তো আর পিজি বা হোস্টেলে দিতে পারবো না, তাই মা বাবা হয়ে তো আর পারি না। স্বামী স্ত্রী দূরে থাকলেও সন্তানের মঙ্গলের জন্য সন্তানের সাথে থাকতেই লাগবে, আর কিছু করার নেই। প্রত্যেকবারে এরকম যখন আসবে শুনি বহুত ভালো লাগে, আনন্দ লাগে। মনটা যখন চলে যায় অনেকটাই খারাপ লাগে আমার। এরপর আমি বাসন ধুয়ে সব কিছু পরিষ্কার করে নিলাম। অন্যদিন হাজব্যান্ড থাকার আগে
আমি সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিই বেরোবার আগে, কিন্তু আজকে তাড়াহুড়ো ছিল, বসবে না বলছে, গাড়ি ছেড়ে দেবে, তাই আর বাসনটা ধুতে পারিনি, যাওয়ার পরেই ধুয়েছি। তার জন্য কড়াইটা আর ধুইনি, কড়াইটা রেখে দিয়েছিলাম। আর এখানে আমি আপনাদেরকে সঙ্গে শেয়ার করছি, আমি বড়মশাই যাওয়ার পর আমি ছাদে কেন উঠি। এখানে ছাদের থেকে এই রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা দিয়েই যায়, তো যতক্ষণ দেখা যায় আমি এখানে ছাদে দাঁড়িয়ে বড়মশাই বাড়িতে চলে যাওয়ার পরে বাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে একটু শুয়েছিলাম। এখন এসেছি ছাদে, দুটো কাপড় ছিল ছেলের গেঞ্জি উঠা বলে এসেছি, তো ভেবেছি আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। বড়মশাই যাওয়ার পর আমি ছাদে কেন আসি, ওই রাস্তাটা দেখিয়েছি আপনাদেরকে, ওই রাস্তাটা দিয়ে যায় তো দেখা যায়, যত সময় পর্যন্ত দেখা যায় আমি দাঁড়িয়ে থাকি ছাদে এসে, তাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা বেশি বড় করব না, এখন থেকে ভাবছি ছোট ছোট ভিডিওই করব, ছোটো মোটো ক্লিপ নিয়ে ছোটোভাবেই ভিডিও করব, কারণ বড় ভিডিও করলে টাইম লেগে যায়, অনেক সময় লাগে আমার এডিট করতে, আর এডিট করতে না পারার কারণে আমি ভিডিও ছাড়তে পারি না, অসুবিধা হয়। তো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করব। বাই, রাধে রাধে। আবার একটা নতুন ব্লগের সঙ্গে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন।